আসসালামু আলাইকুম। কেএনবি স্কলারশিপ বা ইন্দোনেশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ প্রতিটা স্টুডেন্টের জন্য হতে পারে বিদেশে উচ্চশিক্ষা ও পড়াশোনার জন্য নতুন একটা দ্বারপ্রান্ত। নতুন একটা সুযোগ হিসেবে কেএনবি প্রতি বছরের মতো এবছরেও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য স্কলারশিপটি অফার করতেছে। এই স্কলারশিপটি মেইনলি মাস্টার্স, পিএইচডি এবং ব্যাচেলর প্রোগ্রামের জন্য অ্যাভেলেবেল থাকে। প্রতি বছরের মতো প্রতি বছরের ন্যায় প্রত্যেকটা সুযোগ সুবিধার কথা মাথায় রেখে তারা এবারেও তাদের নোটিশটি পাবলিশ করছে। সো আপনারা এখন থেকেই তাদের ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশনটা করে আসতে পারেন। সেই সাথে কেএনবি গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে বা ইন্দোনেশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে আপনাদের কি কি রিকোয়ারমেন্ট প্রয়োজন এবং কি কি বিষয়ে সতর্ক থাকা উচিত এবং কোন কোন ডকুমেন্টগুলো আপনাদের সাবমিট করতে হবে সেই সংক্রান্ত তথ্য নিয়ে আজকে আপনি আলোচনা করব। প্রতিটা স্কলারশিপে আপনার মেক শিওর করে আপনার নিশ্চয়তা পড়াশোনার জন্য অ্যাব্রোডে। তবে হ্যাঁ, অনেকের ক্ষেত্রে হয়ে থাকে যাদের অল্প জিপিএ থাকা সত্ত্বেও আপনারা বিদেশে পড়াশোনার জন্য স্কলারশিপটি গ্যাপ করতে পারেন। অনেকের ক্ষেত্রে হয়ে থাকে যাদের ভালো জিপিএ থাকা সত্ত্বেও আপনারা বিদেশে পড়াশোনার সুযোগ পাচ্ছেন না। এর মেইনলি কারণ হচ্ছে আপনাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, প্রপার এসওপি, সেই সাথে প্রপার মোটিভেশন লেটার, ওয়েল অর্গানাইজড একটা সিবি, এগুলো। এই জন্য প্রতিটা স্টুডেন্টের অবশ্যই কিছু বিষয়ে মাথায় রাখা উচিত। তাদের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তাদের ফাইলটি ওয়েল অর্গানাইজড করা এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে এবং অ্যাপ্লিকেশনের প্রত্যেকটা ইনফরমেশন ওয়েল স্টাডি করে তারপরে অ্যাপ্লিকেশন সাবমিট করা। এরপরেও কোনো স্টুডেন্টের যদি অ্যাপ্লিকেশন করতে কোনো ধরনের প্রবলেম ফেস করেন বা মনে করতেছেন কোনো প্রফেশনাল হেল্পের প্রয়োজন আছে, তাহলে আমাদের টিমটি আপনাদের জন্য ইনশাআল্লাহ আপনার হয়ে আমরা আপনার প্রত্যেকটা গভর্নমেন্ট স্কলারশিপে নিজের মতো করে আপনার ফাইলটি ওয়েল অর্গানাইজড করে আমরা সাবমিট করে থাকি। সেই ক্ষেত্রে প্রফেশনাল এসওপি এবং সিভি আর মোটিভেশন লেটার তো আমরা প্রডিউস করেই থাকবো। চলুন এবার মূল ভিডিওতে ফিরে আসি। কেএনবি গভর্নমেন্ট স্কলারশিপ অনেকগুলো সুযোগ সুবিধার সাথে বিদেশে উচ্চশিক্ষা এবং ইন্টারন্যাশনাল সার্টিফিকেটের জন্য ওয়ান অফ দ্য মোস্ট চয়েস হতে পারে শিক্ষার্থীদের জন্য। বর্তমানে যারা পাবলিক ভার্সিটিতে পরীক্ষা দিচ্ছেন বা রেজাল্ট আসে নাই, বা আপনার মনে হচ্ছে বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার জন্য হয়তো বা আপনি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারতেছেন না বা প্রপার যে মার্কসটা আছে সেটি আপনি গ্র্যাব করতে পারেন নাই, তাহলে হতে পারে কেএনবি স্কলারশিপটি আপনার জন্য অন্যতম সুযোগ। শুধু কেএনবি গভর্নমেন্ট স্কলারশিপ বলে না, প্রতি বছর বাংলাদেশি স্টুডেন্টের জন্য তথা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য প্রতি বছরই বিশ্বের অনেক কান্ট্রি স্কলারশিপ অফার করে থাকে। সেই অফারের ক্ষেত্রে অনেকগুলো রিকোয়ারমেন্ট থাকে, অনেক সময় প্রফিসিয়েন্সি চেয়ে থাকে, অনেক সময় প্রফিসিয়েন্সি বাদেই হয়, অনেক সময় ডকুমেন্টের কিছু অ্যাটাস্টেশন বেশি থাকে, অনেকে না হয়ে থাকে। সেই সংক্রান্ত প্রতিটা ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি এবং সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আশা করি আপনাদের কোনো ধরনের স্কলারশিপে প্রবলেম হলে আমার ভিডিওগুলো হতে পারে আপনার কাছে সলিউশন হিসেবে একমাত্র পথ। কেএনবি গভর্নমেন্ট স্কলারশিপের ক্ষেত্রে যারা ইতিমধ্যে এইচএসসি কমপ্লিট করছেন তারা ব্যাচেলরের জন্য, যারা ইতিমধ্যে অনার্স কমপ্লিট করছেন তারা মাস্টার্সের জন্য, যারা ইতিমধ্যে মাস্টার্স কমপ্লিট করছেন তারা মাস্টার্সের জন্য বা পিএইচডির জন্য রিসার্চ প্রপোজালের জন্য অ্যাপ্লিকেশন করে থাকতে পারবেন। কেএনবি গভর্নমেন্ট স্কলারশিপে দুই ধরনের সাবজেক্ট মূলত তারা অফার করে থাকে। ফার্স্ট অফ অল মিডিয়াম হিসাবে তারা ইংলিশ রাখে, সেকেন্ডলি তাদের নিজস্ব ভাষায় ইন্দোনেশিয়ান ভাষাতেও তারা কিছু কোর্স অফার করে থাকে। সো আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার সময় সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে অবশ্যই 100% মেক শিওর হবেন কোন সাবজেক্টটা আপনার জন্য এবং আপনার প্রোফাইলের জন্য সুইটেবল। অ্যাজ এ বাংলাদেশি হিসেবে আমার মনে হয় প্রত্যেকটা ইনফরমেশন কালেক্ট করে আপনার কেএনবি স্কলারশিপে ইংলিশ মিডিয়ামের সাবজেক্টগুলো চুজ করা উচিত। এতে কি হবে, আপনার পড়াশোনার মান উন্নয়ন আরও সহজ হয়ে উঠবে। চলুন এবার দেখে আসি কেএনবি স্কলারশিপে মূলত কী কী সুযোগ সুবিধা প্রত্যেকটা স্টুডেন্ট পেয়ে থাকে। সো প্রথমেই আমরা যেহেতু বলছি এটা ফুল ফান্ডেড স্কলারশিপ মানে 100% স্কলারশিপ, অবশ্যই আপনাদের টিউশন ফিটা ফ্রিতেই থাকতেছে। টিউশন ফি ফ্রি থাকার পাশাপাশি আপনারা ছোট্ট একটা অ্যামাউন্টের স্টাইপেন্ড বা বৃত্তিও পেয়ে থাকবেন, যেটি পাওয়ার পরে স্টুডেন্টরা সাবলীলভাবে সেখানে পড়াশোনাটা করতে পারে। বৃত্তির অ্যামাউন্টটা এমন হয়ে থাকে যে আপনি সেখানে সাবলীলভাবে চলাচল করতে পারবেন, হয়তো বা টাকা সেভিংসের দিকে বা আপনার হাত যদি বেশি খরচে হয় তাহলে হয়তো বা চলতে প্রবলেম হতে পারে, আদারওয়াইজ আপনার কোনো প্রবলেম হবে না বলে আমরা আশা করতেছি।
থার্ডলি যে সুযোগ সুবিধা আপনার কেএনবি গভর্নমেন্ট স্কলারশিপের মাধ্যমে পেয়ে যাবেন সেটা হচ্ছে ওখানে যাবার পরে আবাসন বাবদ এককালীন কিছু টাকা পাবেন। আপনি প্রথম কোথাও যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার কেনাকাটার ব্যাপার আছে এবং কিছু অ্যারেঞ্জের ব্যাপার আছে, তারা ওই টাকাটাও মেইনলি প্রডিউস করে থাকে। ফোর্থলি যে সুযোগ সুবিধাটা মেইনলি আপনারা কেন্দ্রীয় গভর্নমেন্ট স্কলারশিপের মাধ্যমে পেয়ে থাকবেন, যেটার জন্য অনেক ইউনিভার্সিটিতে অনেক স্কলারশিপ স্টুডেন্টরা আবেদন করে না, সেটি হচ্ছে এয়ার টিকেট। কেন্দ্রীয় গভর্নমেন্ট স্কলারশিপধারী প্রত্যেকটা স্টুডেন্ট তাদের অ্যারাইভাল সুযোগ সুবিধা হিসেবে প্লেন টিকিটটাও পেয়ে থাকবে। পরবর্তী যে সুযোগ সুবিধাটা আপনারা পাবেন সেটি হচ্ছে কোনো ধরনের ইন্স্যুরেন্স মেইনলি আপনাদের করা লাগবে না। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে প্রত্যেকটা স্টুডেন্টের পড়াশুনো করার জন্য তাদের হেলথ ইন্স্যুরেন্স করা লাগে, সেটিও মূলত ইন্দোনেশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে প্রয়োজন হচ্ছে না। পরবর্তী যে সুযোগ সুবিধাটা আপনারা পেয়ে থাকবেন সেটি হচ্ছে কেন্দ্রীয় গভর্নমেন্ট স্কলারশিপের মাধ্যমে যদি কোনো স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করে থাকে তাদের কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি দেওয়া লাগবে না, ফ্রিতেই আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেই সাথে অন্যান্য সুযোগ সুবিধা তো থাকতেছেই। প্রথমে যখন আপনারা যাবেন বইয়ের জন্য বা বই কেনার জন্য আপনারা কিছু অ্যামাউন্ট পেয়ে থাকবেন, যেটি দিয়ে আপনি আপনার একাডেমিক্যাল সকল বই কিনতে পারবেন, যেটিও তারা প্রডিউস করে থাকবেন। সর্বশেষ যে সুবিধাটা প্রত্যেকটা স্টুডেন্ট পেয়ে থাকবে সেটি হচ্ছে ইন্দোনেশিয়ান ভাষা কোর্সও তারা প্রডিউস করে থাকে এবং সেই সাথে কোনো ব্যাংক ব্যালেন্সেরও মেইনলি এখানে প্রয়োজন হচ্ছে না। এতগুলো সুযোগ সুবিধা পাওয়ার পরে আপনি বুঝতে পারতেছেন এই স্কলারশিপে আপনার আবেদন করা উচিত কিনা। চলুন জেনে আসি কেএনবি গভর্নমেন্ট স্কলারশিপে পড়ুয়া স্টুডেন্টরা কোন কোন প্রবলেমগুলো ফেস করবে কেএনবি গভর্নমেন্ট স্কলারশিপে পড়াশুনো করা অবস্থাতে। প্রথম অসুবিধাটা যেটি হয়ে থাকে সেটি সবার জন্য না, সেটি হচ্ছে যাদের মূলত হাজবেন্ড আছে বা ওয়াইফ আছে তাদের ক্ষেত্রে। সো কেএনবি গভর্নমেন্ট স্কলারশিপের উপবৃত্তিটা যেহেতু খুবই অল্প, সেক্ষেত্রে তারা ওয়াইফকে বা তাদের ফ্যামিলিকে এখানে নিয়ে আসতে নিরুৎসাহিত করছে। তারপরে যদি আপনার মনে হয় যে আপনার ফ্যামিলি নিয়ে সেখানে পড়াশোনা করতে ইচ্ছা বা ফ্যামিলি নিয়ে আপনি পড়াশুনো করবেন, তবে আপনি নিয়ে যেতে পারবেন পরবর্তী প্রসিডিউর মেনটেন করে, হয়তো বা আপনি সাথে নিয়ে যেতে পারবেন না। পরবর্তী যে অসুবিধাটা মূলত কেন্দ্রীয় গভর্নমেন্ট স্কলারশিপে হয়ে থাকে, পড়াশুনো শেষ করে আপনাকে অবশ্যই দেশে ফিরে আসতে হবে এবং সেই সাথে পার্ট টাইম জব পাওয়া এবং সেখানে পরবর্তীতে সেটেল হওয়া তুলনামূলক একটু চ্যালেঞ্জিং। আপনারা যদি অন্যান্য কান্ট্রির কথা বলে থাকেন বা ইউরোপিয়ান কান্ট্রির সাথে তুলনা করেন, মূলত এটি ওই রকম লেভেলের কান্ট্রি না। এই স্কলারশিপটি তাদের জন্যই সুইটেবল যারা বর্তমানে বাংলাদেশে অনেক গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে ট্রাই করছেন, বাট আপনার গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে কোনোভাবে কলেজ আসে নাই বা অন্যান্য সাবজেক্ট বা আপনার ডিজায়ার সাবজেক্টগুলো আসে নাই, তাদের জন্য মেইনলি স্কলারশিপটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে। আপনার পড়াশোনার জন্য যতটুকু সুযোগ সুবিধা কেন্দ্রীয় গভর্নমেন্ট স্কলারশিপ আপনাকে দিবে, বাট আপনার জব বা অন্যান্য ফ্যাসিলিটিসের দায়িত্ব মেইনলি তারা নিয়ে থাকে না। তবে আমার মনে হয় বর্তমানে যুগ হিসেবে ফ্রিতে পড়াশোনা করা অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য রিলিফের কারণ হয়ে থাকতে পারে। পরবর্তী যে সমস্যাটা মেইনলি আপনারা ইন্দোনেশিয়াতে ফেস করবেন সেটি হচ্ছে বয়সগত রিকোয়ারমেন্ট। কেএনবি গভর্নমেন্ট স্কলারশিপ অথরিটি তাদের ইনফরমেশন বক্সে ইনফরমেশনটা পিন করছে, সেটি হচ্ছে ব্যাচেলরের জন্য অবশ্যই আপনাকে আপনার বয়সটা 21 বছরের নিচে হতে হবে এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য আপনার বয়সটা অবশ্যই 35 বছরের নিচে হতে হবে এবং রিসার্চ প্রোগ্রামের জন্য আপনার বয়সটা 40 বছরের নিচে হতে পারে। অনেকে ভাবতে পারেন যে ভাইয়া আমাদের এই বয়সটা মেইনলি আমরা কিভাবে ক্যালকুলেট করব। তারা মেইনলি 31শে ডিসেম্বর মেইনলি হচ্ছে এই বছরের শুরু থেকেই বা গত বছরের শেষ টাইমটা ধরে আপনারা ক্যালকুলেট করবেন। যদি আপনারা এলিজেবল হন তাহলে অবশ্যই আপনারা গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে পারেন। পরবর্তী যে অসুবিধাটা হয়ে থাকে অনেকের ক্ষেত্রে সেটি হচ্ছে জিপিএ গত অসুবিধা। প্রত্যেকটা স্টুডেন্টের রেজাল্ট অনুযায়ী বা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তাদের ডিজায়ার সাবজেক্ট না পাওয়া, তো সেই ক্ষেত্রে কেএনবি গভর্নমেন্ট স্কলারশিপ তাদের জিপিএ গত কোনো রিকোয়ারমেন্ট রাখে নাই, তবে তুলনামূলক ভালো জিপিএ থাকলে আপনার গভর্নমেন্ট স্কলারশিপটি 100% গ্র্যাব করার সুযোগ থাকে। সে তার পাশাপাশি প্রত্যেকটা স্টুডেন্টের কিছু সংখ্যক ইসিএ, মোটিভেশন লেটার এবং এসওপি এবং ওয়েল অর্গানাইজড সিভি রাখাটা অত্যন্ত জরুরি। পরবর্তী যে অসুবিধাটা মেইনলি এই স্কলারশিপের স্টুডেন্টের হয়ে থাকে, যার জন্য অনেকেই আছেন যে গভর্নমেন্ট স্কলারশিপে বা সেলফ ফান্ডেডে অন্যান্য কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করতে পারেন না, সেটি হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি বা আইএলটিএস টেস্ট। যারা মূলত এখন বর্তমানে কেএনবি গভর্নমেন্ট স্কলারশিপের মাধ্যমে ব্যাচেলর প্রোগ্রামে আবেদন করতে চাচ্ছেন, প্রত্যেকটা স্টুডেন্টের প্রয়োজন হবে
আইএলটিএসে 5.5, যারা মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন সেই সকল স্টুডেন্টের প্রয়োজন হবে 6.5। এবং সেই সাথে যারা মেইনলি মাস্টার থেকে পিএইচডি প্রোগ্রামের জন্য আবেদন করতে পারছেন তাদের জন্য বড় একটা রিলিফের কারণ তাদের কোনো প্রফিসিয়েন্সির প্রয়োজন হচ্ছে না। তারা মেইনলি এমওয়াই দিয়েই অ্যাপ্লিকেশন করতে পারবেন। আসলে প্রফিসিয়েন্সির জন্য আপনাদের অনেকের হয়ে থাকে যে লুক্রেটিভ অ্যাপ্লিকেশনগুলো বা লুক্রেটিভ স্কলারশিপগুলোও আপনারা হাতছাড়া করেন। সো বছরের প্রথম হিসেবে প্রত্যেকটা স্টুডেন্টের উচিত প্রফিসিয়েন্সি তাদের প্রোফাইলে অ্যাড করে রাখা এবং আইএলটিএস বা অন্যান্য যে সকল ইংলিশ প্রফিসিয়েন্সির জন্য টেস্ট হয়ে থাকে সেগুলো ক্যাপ করা এবং সেখানে একটা ভালো স্কোর তুলে আবেদন সম্পূর্ণ করা। পরবর্তী যে রিকোয়ারমেন্টটা প্রত্যেকটা স্টুডেন্টের লাগবে এটি সব থেকে বেশি ভ্যালুয়েবল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ছাড়া কোনোভাবেই কেএনবি গভর্নমেন্ট স্কলারশিপ আপনারা পাবেন না, এটা 100% শিওর। সেটি হচ্ছে অ্যাম্বাসির রেকমেন্ডেশন। অ্যাম্বাসির রেকমেন্ডেশন যদি আপনারা না পান বা অ্যাম্বাসির রেকমেন্ডেশন লেটারটি আপনার যদি হাতে না থাকে কোনোভাবেই কেএনবি গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে পারবেন না, ইভেন সেখানের গভর্নমেন্ট স্কলারশিপটি আপনারা পাবেন না। সো কীভাবে কেএনবি গভর্নমেন্ট স্কলারশিপের জন্য আপনারা রেকমেন্ডেশন লেটারটি ব্যবস্থা করবেন বা কিভাবে আপনারা অ্যাম্বাসিডরের সাথে যোগাযোগ করবেন সেই সংক্রান্ত তথ্য আমরা ভিডিও শেষে অবশ্যই আপনাদেরকে বলে দিব। এবার আলোচনা করি সবথেকে প্রয়োজনীয় জিনিস, ডকুমেন্টস। কী কী ডকুমেন্ট মূলত আপনার লেগে থাকবে কেএনবি গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার জন্য এবং কোন কোন ডকুমেন্টটি আপনার কাছে বর্তমানে আছে সেই সংক্রান্ত বিষয়টি জানার পরে আপনি গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো প্রথম যে ডকুমেন্টটি আপনার প্রয়োজন হবে সেটি হচ্ছে পাসপোর্ট। অনেকের কোশ্চেন থাকে বা অন্যান্য স্কলারশিপের ক্ষেত্রে যদি আপনারা দেখে থাকেন যে আছে যে আপনারা আপনাদের এনআইডি দিয়ে বা বার্থ সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারতেছেন, লাইক তুর্কিশ গভর্নমেন্ট স্কলারশিপটি আছে। সো সেই ক্ষেত্রে কেএনবি গভর্নমেন্ট স্কলারশিপের ক্ষেত্রে অবশ্যই আপনারা পাসপোর্ট লাগবে। সো এখানে শুধু পাসপোর্টের কথাই বলা হয়েছে, অন্যান্য কোনো আইডেন্টিফিকেশন দিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না। দ্বিতীয় ডকুমেন্টটি সবারই প্রয়োজন হয়, সেটি হচ্ছে আপনার একাডেমিক্যাল সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট। একাডেমিক্যাল সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্টের ক্ষেত্রে মূলত ছোট্ট একটা প্রবলেম অনেকেরই হয়ে থাকে, সেটি হচ্ছে ইতিমধ্যে আপনারা এক্সামটা কমপ্লিট করছেন, রেজাল্টটা পাইছেন, কিন্তু এখনও আপনাদের সার্টিফিকেটটা আসে নাই। তারা কি করতে পারেন, বোর্ডের মাধ্যমে বা বোর্ডে অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা আপনার ইউনিভার্সিটির সাথে বা কলেজের সাথে বা স্কুলের সাথে কথা বলে আপনার প্রফেশনাল সার্টিফিকেটটা তুলতে পারেন এবং প্রফেশনাল সার্টিফিকেটটি আপনার নির্ধারিত জায়গা থেকে সত্যায়িত করার মাধ্যমে আপনারা প্রত্যেকটা গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে পারেন। এর শুধু কেএনবি গভর্নমেন্ট স্কলারশিপ বলে কথা না, বাংলাদেশিদের জন্য যতগুলো গভর্নমেন্ট স্কলারশিপ তারা প্রডিউস করে থাকে সেই সমস্ত গভর্নমেন্ট স্কলারশিপে আপনারা প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখন কথা আসতে পারে, ভাইয়া কেএনবি গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার জন্য আমার কি সত্যায়িত করা লাগবে কিনা? হ্যাঁ, অবশ্যই আপনাকে অ্যাপোস্টাইল করা লাগবে। বিষয়টা পুঙ্খানুভাবে মাথায় রাখবেন, যারা প্রত্যেকটা গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লিকেশন করবেন সেই সাথে কেএনবি গভর্নমেন্ট স্কলারশিপ, প্রত্যেকটা গভর্নমেন্ট স্কলারশিপের জন্য আপনার সার্টিফিকেটগুলো বা মার্কশিটগুলো অথরাইজড করে রাখাটা বেটার। সো এখন বর্তমানে বাংলাদেশে আপনাকে কোথাও দরাদরি করতে হচ্ছে না। অনেক সময় দেখা যায় যে আমাদের বোর্ডে যেতে হয় বা অনেক সময় এডুকেশন মিনিস্ট্রিতে যেতে হয়। এখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিষয়টি অনেক সহজ হয়ে গেছে। আপনারা মাইগভের মাধ্যমেই কিছু টাকা ফি দিয়ে বা কিছু টাকা পেমেন্ট করার মাধ্যমে আপনারা সেগুলো সত্যায়িত করতে পারবেন। সো আপনাদের উচিত কেন্দ্রীয় গভর্নমেন্ট স্কলারশিপের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই মার্কশিটগুলো এবং ট্রান্সক্রিপ্টটা সত্যায়িত করে রাখা। পরবর্তী যে ডকুমেন্টটি আপনার প্রয়োজন হবে সেটি হচ্ছে রেফারেন্স লেটার। রেফারেন্স লেটারটা খুব সহজে আপনারা কালেক্ট করতে পারবেন আপনারা যেই ইউনিভার্সিটিতে বা যেই কলেজে পড়াশোনা করছেন সেই কলেজের দুইজন টিচারের থেকে বা আপনার প্রিন্সিপালের থেকে আপনারা সেটি কালেক্ট করতে পারেন। অনেকের ক্ষেত্রে হয়ে থাকে যে ভাইয়া আমি পড়াশোনা তো কমপ্লিট করছি অনেক আগেই, এখন তো আমি কোনো একটা প্লেসে জব করা অবস্থায় আছি বা চাকরিজীবী অবস্থায় আছি, আমার ক্ষেত্রে কি হতে পারে? আপনি আপনার কর্মসংস্থানের জায়গা থেকেও রেকমেন্ডেশন লেটার নিতে পারবেন। তবে সর্বোপরি একাডেমিক্যাল রেকমেন্ডেশন লেটারটা নেওয়াটাই বেস্ট। যদি কোনো শেষ সুযোগ না থাকে তবে আপনি এই প্রসিডিউরটা ফলো করতে পারেন। ভিডিও রিকোয়ারমেন্ট হিসেবে আমি অনেক আগেই বলছিলাম আপনাদের প্রত্যেকটা স্টুডেন্টের আইএলটিএস টোফেল বা যে কোনো প্রফিসিয়েন্সি টেস্ট লেগে থাকবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার প্রফিসিয়েন্সির
সার্টিফিকেটটা এখানে অ্যাড করতে হবে এবং সেই সাথে যাদের ইসিএ বা অন্যান্য ডকুমেন্টস আছে, যে অনেকে বলে থাকেন যে ভাই আমার এক্সট্রা কারিকুলাম আছে, সেটিকে আমি অ্যাড করতে পারবো কিনা। হ্যাঁ, অবশ্যই আপনি কেএনবি গভর্নমেন্ট স্কলারশিপের মাধ্যমে অ্যাপ্লিকেশন করার সময় আপনি আপনার প্রত্যেকটা ইসিএ এখানে মেইনলি অ্যাড করতে পারবেন। আর হতে পারে এটি আপনার জন্য একটা লাকি চার্ম, যাদের যত বেশি ইসিএ থাকে তাদের অ্যাপ্লিকেশন গ্র্যান্ট হওয়ার সুযোগটাও অনেক বেশি থাকে। তবে বর্তমানে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় বা আমরা যখন অ্যাপ্লিকেশনের স্টুডেন্টের হয়ে করে থাকি তখন তারা কম্পিউটার বেসড কোনো ইসিএ দিয়ে থাকে বা এডিট করে বা দেখা যাচ্ছে যে অনলাইন বেসড কোনো সার্টিফিকেট দিয়ে থাকে। ভাই এগুলো সত্যই কোনো ভ্যালু নাই। আমরা নিজেকে যতটা চালাক মনে করি না কেন, আমাদের থেকে অনেক অনেক অংশে বুদ্ধিমান তারা হয়ে থাকে। তারা অবশ্যই জানে যে আমরা কোন ফাঁক ফোকর দিয়ে ইসিএগুলো কমপ্লিট করব। সো প্রফেশনাল ইসিএগুলো কালেক্ট করার ট্রাই করেন এবং আপনাদের ফিজিক্যাল যে ইসিএগুলো আছে সেগুলো কালেক্ট করেন। ক্লাবিংয়ের হতে পারে বা এডুকেশনাল ইসিএ হতে পারে বা ছোটোবেলাতে বা আপনার স্টুডেন্ট লাইফে আপনি যে সকল অ্যাওয়ার্ডগুলো অর্জন করছে সেগুলো হতে পারে। অনেকের ক্ষেত্রে বলেন যে ভাইয়া আমার কাছে তো ইসিএ নাই, বাট আমি আমার স্টুডেন্ট লাইফে অনেক অ্যাওয়ার্ড পাইছি, বাট সেই সংক্রান্ত কোনো ডকুমেন্ট আমার কাছে নাই, সেগুলো কিভাবে আমি ইসি হিসেবে কাজে লাগাবো। তাদের জন্য আমার সলিউশন হচ্ছে আপনি একটা ইউরোপের সিভি তৈরি করবেন। সিভিতে আপনারা আপনার সেই ইসিএ সম্পর্কে বা আপনার সেই অ্যাওয়ার্ড সম্পর্কে পুরোপুরি বর্ণনা দিবেন। বর্ণনা দেওয়ার পরে আপনার যে অ্যাওয়ার্ডটি আপনি পাইছেন সেই অ্যাওয়ার্ডের যে ফুটেজগুলো আছে সেটি ডকুমেন্ট করে গুগল ড্রাইভে রাখবেন। রাখার পরে সেই গুগল ড্রাইভের অ্যাক্সেসটা সেখানে দিয়ে রাখবেন, যাতে করে তারা সহজে আপনার গুগল ড্রাইভে ক্লিক করে আপনার অ্যাওয়ার্ড সম্পর্কে সকল তথ্য পেয়ে থাকে। যদি ছোট ছোট ভিডিও হয়ে থাকতে পারে বা ছোট পিকচার হয়ে থাকতে পারে বা অন্যান্য যেভাবে আপনার প্রসিডিউর মেনটেন করতে পারবেন সেভাবে দিতে পারবেন। তবে ফিজিক্যালি বা আপনি যেগুলো সত্যই অর্জন করছেন সেই সকল ইসিএগুলো আপনার জন্য 100% ভ্যালুয়েবল হবে। কম্পিউটার বেসড কোনো ধরনের ইসিএ এখানে আপডেট করা থেকে অবশ্যই বিরত থাকবেন। কেননা ইন্দোনেশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপটি বহুল প্রচারিত একটি স্কলারশিপ এবং খুবই সহজ একটা স্কলারশিপ। প্রত্যেকটা স্টুডেন্টই সেখানে অ্যাপ্লিকেশন করে থাকে এবং স্কলারশিপটি পায়। দ্যাটস ওয়াই আমার মনে হয় যে ইসি এর ক্ষেত্রে আপনারা অবশ্যই 100% মেক শিওর হয়ে আপনারা আপলোড করবেন। পরবর্তী যে ডকুমেন্টস ছাড়া আপনারা কোনোভাবে কেএনবি গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। অবশ্যই আপনাদের আগেই বিষয়টা আমি সতর্ক করলাম, সেটি হচ্ছে এম্বাসির রিকোয়ারমেন্ট, এম্বাসির রেকমেন্ডেশন লেটার। সো কীভাবে আপনারা এম্বাসির রেকমেন্ডেশন লেটারটি মূলত পাবেন, আপনার প্রত্যেকটা ডকুমেন্ট আপনি যাচাই করবেন এবং প্রত্যেকটি ডকুমেন্ট রিসাইজ করে একটা ফাইল ক্রিয়েট করবেন। সেই ডকুমেন্টটি ইন্দোনেশিয়ান এম্বাসিতে আপনারা মেইলের মাধ্যমে পাঠাবেন। আমি আমার ইনবক্সে বা আমি আমার কমেন্ট বক্সে মেইলের অ্যাড্রেসটা দিয়ে রাখবো যে কিভাবে আপনারা পাঠাবেন। সেখানে আপনারা মূলত সুন্দর করে একটা সাবজেক্ট লিখবেন, কেন আপনি কেএনবি গভর্নমেন্ট স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে চান এবং কোন প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করতে চান। মেইলটা আপনারা এইভাবে লিখবেন, KNB/2026, তারপর কোন গভর্নমেন্ট স্কলারশিপের জন্য বা কোন প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করবেন, অ্যাজ লাইক আপনার ব্যাচেলরের জন্য, মাস্টার্সের জন্য অর পিএইচডির জন্য। তারপরে আপনারা আপনার ইউজার নেম লিখে নিচে আপনারা কেন এই গভর্নমেন্ট স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে চান এবং কিসের জন্য আপনার এই সাবজেক্টটি প্রয়োজন, আপনার ইন্দোনেশিয়ায় কেন পড়াশোনা করতে হবে, সেই সংক্রান্ত খুঁটিনাটি কিছু বিষয় লেখার পর আপনারা তাদেরকে কনভিন্স করার ট্রাই করবেন বা অনুরোধ করবেন আপনার রেকমেন্ডেশন লেটারটি দেওয়ার জন্য। সো অবশ্যই আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনার রেকমেন্ডেশন লেটারটি কালেক্ট করবেন। এর পরবর্তীতেও কারোর যদি প্রবলেম হয়ে থাকে রেকমেন্ডেশন লেটার থেকে শুরু করে আপনার স্কলারশিপে অ্যাপ্লিকেশন করা পর্যন্ত, আমরা আছি আপনাকে পুরো গাইডলাইন্স দেওয়ার জন্য এবং প্রফেশনাল হেল্প করার জন্য। পরবর্তীতে আপনারা কিভাবে কেএনবি গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লিকেশন করবে, চলুন এই বিষয়টি আমরা জেনে নিই। সেটি হচ্ছে কেএনবি নির্ধারিত যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবেন। সে অ্যাপ্লিকেশনটা করার পরে আপনাকে কেএনবি গভর্নমেন্ট স্কলারশিপের অথরিটি আপনার মেইলের মাধ্যমে জানাই দিবে যে আপনি গভর্নমেন্ট স্কলারশিপটি গ্র্যাব করতে পারছেন কিনা। পরবর্তীতে যে প্রসিডিউরগুলো আছে এম্বাসির সাথে যোগাযোগ করে এবং ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে পারবেন। আশা করি প্রত্যেকটা বিষয় আপনারা মাথায় রাখতে পারছেন। সো উইদাউট কোনো তথ্য না জেনে বা ভুলভাল তথ্য জেনে আপনারা কখনোই কোনো গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লিকেশন করবেন না। সেই ক্ষেত্রে 100% আপনারা কেএনবি গভর্নমেন্ট স্কলারশিপ বা অন্যান্য গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লিকেশন করা থেকে বিরত থাকবেন।
ভুল করার থেকে না করা বেটার। আশা করি আমার সমস্ত তথ্য আপনাদের কাজে লাগবে। সেই সাথে কোনো তথ্য যদি ভুল বলে থাকি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট বক্সে বলে দিবেন, সেটি আমি কারেকশন করার ট্রাই করব। এর পাশাপাশি অন্যান্য গভর্নমেন্ট স্কলারশিপ সম্পর্কে যদি আপনাদের জানার থাকে বা অন্যান্য গভর্নমেন্ট স্কলারশিপ সম্পর্কে যদি আপনারা জানতে চান, তবে আমার ইনবক্সে বা আমার কমেন্ট বক্সে লিখে দিবেন। আমরা সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন। সালামু আলাইকুম।